হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিড ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 28 যে প্রথম ম্যাথমেটিক্স পেপারটা রয়েছে টেস্ট পেপার থেকে, সেই টেস্ট পেপারের 9 থেকে সলভ করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 8 পর্যন্ত সলভ করে দিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং আই বাটনেও পেয়ে যাবে। তো আজকে আমরা 9 থেকে স্টার্ট করব পেজ নাম্বার 28 এবিটিএ টেস্ট পেপারের। ওকে, তো চলো স্টার্ট করা যাক। 9 দাগেরটা কি বলছে দেখো, p ইকুয়াল টু 0 a a 2b b মাইনাস b c মাইনাস c c। যদি এই যদিটা আগে হবে, এটা এখানে যদি হবে, যদি p ইকুয়াল টু এটা এবং p ট্রান্সপোজ ইনটু p ইকুয়াল টু i3 হয়, হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত হবে? এখানে দেখো p দিয়েছে কত, কোন ম্যাট্রিক্সটা দিয়েছে, 0 a a 2b b আর মাইনাস b, সরি b, আর এখানে c মাইনাস c c। তাহলে দেখো p ট্রান্সপোজ কি হবে, p ট্রান্সপোজ হবে, ডায়াগোনাল এরটা একই থাকবে 0 b c, এখানে এটা 2b a c a, এটা মাইনাস c, এটা মাইনাস b। ওকে, তাহলে এটা হলো p ট্রান্সপোজ। এবার দেখো p ট্রান্সপোজ ইনটু p, এটা ইকুয়াল টু বলেছে আইডেন্টিটি i3 ম্যাট্রিক্স। তাহলে এটা, আচ্ছা এটা আমরা মাল্টিপ্লাই করছি, p ট্রান্সপোজ 0 2b c a b মাইনাস c a মাইনাস b c। এবার দেখো এখানে এটা ইকুয়াল টু i3 বলেছে, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। এবার একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ এর সাথে সেই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে i3 আসে, তাহলে সেটা কি ম্যাট্রিক্স? সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলে সেটাকে। ওকে, তাহলে মানে p ট্রান্সপোজ হচ্ছে p ইনভার্সের সমান। ওকে, তাহলে এই যে p ইনভার্স হচ্ছে p ট্রান্সপোজ হচ্ছে, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে i3 আসবে, এটা হচ্ছে i3 3 ক্রস 3 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে যে প্রথম এলিমেন্টটা আছে সেটা হচ্ছে 1, তাহলে এই প্রথম এলিমেন্টটা কিভাবে মাল্টিপ্লাই করলে আসবে, সরি এখানে পরে পিটা লেখা হয়নি, আমি একটু মুছে লিখে নিচ্ছি। তো দেখো এখানে পি ট্রান্সপোজ ইনটু পি, এটা ফার্স্ট যে ফার্স্ট কলামে যে এন্ট্রিটা আছে এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে যেটা মাল্টিপ্লাই করব আমরা, এই রো আর এই কলাম। ওকে, তাহলে এই রো আর এই কলাম যদি মাল্টিপ্লাই করি 0 ইন্টু 0 প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে 2a স্কোয়ার ইকুয়াল টু 1 হচ্ছে। ওকে, আবার দেখো এই রো আর সেকেন্ড কলামে এই 1টা আসবে, তাহলে দেখো 2b স্কোয়ার না সরি 4b স্কোয়ার, তারপরে দেখো আবারও b স্কোয়ার, আবারও দেখো b স্কোয়ার, তাহলে এটা এখান থেকে পাচ্ছি 6b স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এটা ইকুয়াল টু 1। সেম থার্ড রো, এদিকে থার্ড কলাম মাল্টিপ্লাই করলে 3c স্কোয়ার, তিনটে এখানে c স্কোয়ার, এটা c স্কোয়ার, এটা c স্কোয়ার, তাহলে 3c স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার, মানে এটা হচ্ছে 6b স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা এখানে 2a স্কোয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি, 2a স্কোয়ার ইকুয়াল টু 1, আর এদিকে 6b স্কোয়ার ইকুয়াল টু 1 আর 3c স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে a স্কোয়ার বার করলাম 1/2, b স্কোয়ার বার করলাম 1/6 আর c স্কোয়ার বার করলাম 1/3। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তিনটেকে আমরা যদি অ্যাড করি তাহলে 1/2 প্লাস 1/6 প্লাস 1/3, 6 লসাগু, তাহলে এটা হচ্ছে 3 প্লাস 1 প্লাস 2 মানে 6/6 মানে 1। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের ভ্যালু হবে 1। এর জায়গাটা সঠিক উত্তর। এবারে এটা তোমরা কিভাবে শর্টকাটে করতে পারো, এই যে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে পি ম্যাট্রিক্সটা, এটা যদি লম্ব ম্যাট্রিক্স হয়, লম্ব ম্যাট্রিক্স মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয় পি, তাহলে স্কোয়ার অফ দ্য
sum of square of the entries of each rows is equal to 1. P যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার রোয়ের এন্ট্রিগুলোর স্কোয়ারের সাম হচ্ছে 1. তার মানে কি, এটা যদি পি ম্যাট্রিক্স হয়, দেখো এ বি যদি সি ডি ই এফ জি এইচ আই, ধরো এটা একটা ম্যাট্রিক্স, পি ম্যাট্রিক্স ধরলাম, তাহলে পি ট্রান্সপোজ কি হবে? পি ট্রান্সপোজ হবে এ ই আই, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে জি, আর এখানে এফ, এখানে এইচ। তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্স যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে পি ইন্টু পি ট্রান্সপোজ বা পি ইন্টু পি ট্রান্সপোজ করো, বা পি ট্রান্সপোজ ইন্টু পি করো, এটা ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 3x3 এর। তাহলে এখানে পিটা ছিল কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা ইন্টু এ বি সি ডি জি ই আই এফ এইচ, এ দুটোকে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করার পরে দেখো এখানে আমাদের 1 0 0 0 1 0 0 0 1 এইটা আসবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স যেহেতু, এবং এটা পি ট্রান্সপোজটাই হচ্ছে পি এর ইনভার্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার, তাহলে এইটা মাল্টিপ্লাইড বাই এটা, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে পি ম্যাট্রিক্সটা কি ছিল? এটা ছিল পি ম্যাট্রিক্স, আর এইটা হচ্ছে পি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 হবে প্রথম এন্ট্রিটা। আচ্ছা, তারপরে দেখো এ স্কোয়ার এ ইন্টু ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে এ ডি প্লাস বিই প্লাস সি এফ, এটা ইকুয়াল টু 0। আবারও এ জি প্লাস বি এইচ প্লাস সি আই ইকুয়াল টু 0। তারপরে সেকেন্ড কলাম ফার্স্ট রোটা কি হবে, সেকেন্ড কলাম ফার্স্ট রো মাল্টিপ্লাই করলে এ ডি প্লাস বিই প্লাস সি এফ ইকুয়াল টু 0, সেম একই জিনিস পাওয়া যাচ্ছে। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম দেখো ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। আর থার্ড কলাম সেকেন্ড রো থার্ড কলাম ডি জি প্লাস ই এইচ প্লাস এফ আই ইকুয়াল টু 0। এবার থার্ড রো ফার্স্ট কলাম এ জি প্লাস বি এইচ প্লাস সি আই ইকুয়াল টু 0, এটা। তারপরে হচ্ছে ডি জি ই এইচ প্লাস এফ আই ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো যে পি ম্যাট্রিক্সটা ছিল, এটা পি ম্যাট্রিক্সটা ছিল এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এখানে দেখো রো গুলো দেখো এ বি সি ছিল, ডি ই এফ ছিল, জি এইচ আই ছিল। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 পাওয়া গেছে প্রথম রোটা। সেকেন্ড রোটা দেখো ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 1 পাওয়া গেছে, এবং লাস্টের রোটা দেখো জি এইচ আই, তাহলে জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 1 পাওয়া গেছে। তাহলে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার রো গুলো স্কোয়ারের সাম, রো গুলোর এন্ট্রির স্কোয়ারের সাম হবে 1। ওকে, তাহলে এটা সহজেই তোমরা এই প্রপার্টিটা ইউজ করে করতে পারতে। দেখো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, এখানে দেখো এই রোটা এ বি সি, আবার এই রোটাও এ বি সি ছিল, মানে এ বি সি ছিল মাইনাস বি মাইনাস সি ছিল, কিন্তু ওগুলো সবার স্কোয়ার করলে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই চলে আসতো। তাহলে যে কোনো একটা রো করলেই এটা 1 চলে আসতো। এবং 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাও ইকুয়াল টু 1ই হতো, কারণ এটা হচ্ছে ফার্স্ট রোটা ছিল, সব রো গুলোই তো যোগ করলে 1 হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট প্রবলেম 10 এর দাগেরটা কি বলছে দেখো, যদি x ইকুয়াল টু এই ম্যাট্রিক্স এবং y ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হয় এবং z ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে এবং এক্স ওয়াই ইকুয়াল টু জেড ট্রান্সপোজ, তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ এর মান কত? তাহলে এটা অপশন দেওয়া আছে, কোনটা হবে দেখি। এক্স ইন্টু ওয়াই, এটা ইকুয়াল টু কত হচ্ছে 3, এখান থেকেই মাল্টিপ্লাই করে দিচ্ছি,
3 আর এই। তাহলে 4 3 12, 5 2 10। ওকে। তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম 3 ইন্টু বি প্লাস 45। সেকেন্ড রো ফার্স্ট কলাম 4 2 8 প্লাস 2a। সেকেন্ড রো সেকেন্ড কলাম 2b প্লাস 9a। এটা ইকুয়াল টু বলেছে জেড ট্রান্সপোজ, জেডটা দেওয়া আছে এটা, তাহলে 22 14 a b। এটা হচ্ছে জেড ট্রান্সপোজ। ওকে, তাহলে এখানে আমরা যদি করি তাহলে এটা তো 22ই হচ্ছে, এটা ইকুয়াল টু 22 হচ্ছে। তাহলে 3b প্লাস 45 ইকুয়াল টু a, আর একটা হচ্ছে 2a প্লাস 8 ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে a কত পাচ্ছি, 2a ইকুয়াল টু 6, তাহলে a ইকুয়াল টু 3। আর এখান থেকে 3b ইকুয়াল টু 3 মাইনাস 45 মানে মাইনাস 42 আর b ইকুয়াল টু তাহলে মাইনাস 14। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই b মাইনাস a, এটা কত হবে, a প্লাস বি হচ্ছে 3 মাইনাস 14 ডিভাইডেড বাই b মাইনাস a, তাহলে এটা মাইনাস 14 মাইনাস 3, তাহলে এটা হচ্ছে 11 মাইনাস 11 ডিভাইডেড বাই মাইনাস 17, তাহলে 11/17 হবে। ওকে, তাহলে অ্যান্সার বি এর দাগেরটা 11/17। এটা কোনো শর্ট ট্রিক্স নেই, এটা তোমাদেরকে কষে দেখতে হবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করবে তত তোমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশনটা হবে এবং তোমরা অ্যান্সারটা বার করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, যদি এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হয় তবে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর মান কত? তাহলে এখানে দেখো ম্যাট্রিক্স দুটোকে কম্পেয়ার করব, তুলনা করব, a মাইনাস বি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে এই a মাইনাস বি প্লাস সি প্লাস ডি এর মান, a মাইনাস বি প্লাস সি প্লাস ডি এর মান, এটা ইকুয়াল টু আলটিমেটলি কত হচ্ছে, সি প্লাস ডি এর মান। তাহলে এখানে দেখো 2a প্লাস সি ইকুয়াল টু 14 দিয়েছে, আর একটা আছে a প্লাস বি ইকুয়াল টু 8। আচ্ছা, অলরেডি a ইকুয়াল টু বি হয়ে গেছে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 8 মানে, এবং a ইকুয়াল টু বি, এখান থেকে কি পাচ্ছি, a ইকুয়াল টু বি, তাহলে a ইকুয়াল টু 4 আর b ইকুয়াল টু 4। আবারও দেখো 2c প্লাস d হচ্ছে 20, 2c প্লাস d হচ্ছে 20, এটা ইকুয়াল টু 20 আছে। তাহলে আমাকে বার করতে হবে c প্লাস d, তাহলে এখানে c প্লাস d ইকুয়াল টু 20 মাইনাস c। তাহলে এখানে দেখো এখান থেকে c পেয়ে যাচ্ছি, c এখান থেকে কত পাচ্ছি, 2a, a মানে হচ্ছে 4, তাহলে 2 ইন্টু 4 প্লাস c ইকুয়াল টু 14, তাহলে 8 প্লাস c ইকুয়াল টু 14, তার মানে c ইকুয়াল টু 6। তাহলে এখানে 20 মাইনাস 6 করলাম, তাহলে 14 পেয়ে যাচ্ছি। তাহলে a মাইনাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি হচ্ছে কত, 14। তাহলে অ্যান্সার বি এর দাগেরটা 14। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, ধরা যাক a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা, b ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা এবং c ইকুয়াল টু যদি এই ম্যাট্রিক্স হয় এবং 2a প্লাস ল্যামডা b ইকুয়াল টু যদি c হয়, তাহলে যেখানে ল্যামডা একটি অশূন্য স্কেলার, তাহলে ল্যামডা কোনটি, এটা অশূন্য হবে, অশূন্য। তাহলে এখানে দেখো a 2 আছে আর 2 এর সাথে 2 ইন্টু a আছে, তাহলে 2a করলে এটার সাথে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 হয়ে গেল। এবার এখানে দেখো b এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে, যেটা এখানে 4 হয়, তাহলে 4 মাইনাস এখানে 2a, তাহলে 4 মাইনাস 2, তাহলে দেখো এখানে আমরা লিখছি, এটা হচ্ছে 2a, টাকে লিখে নিচ্ছি, 2a ইকুয়াল টু 2 4 6 মাইনাস 2 মাইনাস 6 4, এটা প্লাস ল্যামডা ইন্টু বি, বি ম্যাট্রিক্সটা কি আছে 1 3 0 4 2 5, এটা ইকুয়াল টু আছে কোন ম্যাট্রিক্সটা 4 4 10 আর 4 2 14। তাহলে তোমরা প্রথমটাই দেখো এখানে 2 আছে, 2a ইকুয়াল টু এটা প্লাস ল্যামডা ইন্টু 1 ইকুয়াল টু 4, তাহলে 2 প্লাস ল্যামডা ইন্টু 1 ইকুয়াল টু 4, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে, 2। ব্যাস, ল্যামডা বেরিয়ে গেল 2। তাহলে এ অপশনটা সঠিক, আর কোনো কিছু করে দেখতে হবে না, একটা থেকেই যখন বেরিয়ে গেছে 2, তখন ল্যামডা সবার জন্য 2ই হবে। তার মানে দেখো এখানে মাইনাস 2 আছে, আর এখানে যদি ল্যামডা ইকুয়াল টু 2 বসাই, তাহলে 2 ইন্টু 6,
2 into 3 মানে 6, 6 minus 2 মানে 4, ঠিক আছে? তাহলে 2 into 4 8, 8 minus 6 equal to 2, তাহলে 2 into 5 10, 10 plus 4 equal to 14, দেখো সব ঠিক আছে। তাহলে 2 into 2 4, 4 plus 6 equal to 10, আচ্ছা 2 into 0 0, 4 plus 4 0 equal to 4, ওকে? তাহলে সবগুলো এটা ঠিক আছে, একটা চেক করলেই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে এবং b ইকুয়াল টু a টু দি পাওয়ার 20 হলে তাহলে b ম্যাট্রিক্সটির প্রথম স্তম্ভের উপাদানগুলির সমষ্টি কত হবে? তাহলে a ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে এখানে 1 1 1 0 1 1 0 1 1, তারপরে 0 0 1, তাহলে a স্কোয়ার বার করছি, a স্কোয়ার বার করব 1 1 1 0 1 1 0 0 1, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 into 1 1, তার বাকিগুলো 0, সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 into 0 0 into 1 0 into 1 মানে 0, ফার্স্ট রো থার্ড কলাম 1 into 0 0 into 0 0 into 1 সেটাও 0, তারপরে ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট কলাম 1 into 1 1 into 1 2 0 into 1 0, তাহলে 2, তারপরে সেকেন্ড রো সেকেন্ড কলাম 1 into 0 0 1 into 1 1 0 into 1 0, তার মানে 1, এবার সেকেন্ড রো থার্ড কলাম 1 into 0 প্লাস 0 into 1 প্লাস 0 into 1, তাহলে সবই 0, থার্ড রো ফার্স্ট কলাম সবগুলো 1 আছে দেখো 1 into 1 প্লাস 1 into 1 প্লাস 1 into 1, তার মানে 3, তারপরেরটা হচ্ছে দেখো 1 into 0 0 1 into 1 1 1 into 1 1, তাহলে এটাও 2, তাহলে তারপরটা থার্ড রো থার্ড কলাম 0 into 1 প্লাস 0 into 1 প্লাস 1 into 1, তাহলে 1, তাহলে এটা a স্কোয়ার বেরোলো। এবার a কিউব বার করছি, এইটা a স্কোয়ারের সাথে আবার 1 1 1 0 1 1 0 0 1, ওকে? এবার দেখো a কিউব বার করলাম, a কিউবে বার করছি কি বেরোচ্ছে 1 into 1 1 0 0, তাহলে এটা 1, তারপর 1 0 0 into 1 0 into 1 0, আচ্ছা তারপরটাও 0 হবে দেখো 1 into 0 0 into 0 1 into 0, এটাও 0, তারপরে দেখো 2 into 1 2 1 into 1 1, তাহলে 2 plus 1 মানে 3, তারপরে সরি ওকে 2 into 0 1 into 1 plus 1 into 0, তাহলে 1, 2 into 0 1 into 0 0 into 1 মানে 0, তারপরে দেখো থার্ড রো ফার্স্ট কলাম 3 into 1 2 into 1 1 into 1, তাহলে 3 into 1 3 2 into 1 2 প্লাস 1 into 1 মানে 6 3 2 1 6, তারপরটা হচ্ছে 3 into 0 2 into 1 আর 1 into 1 মানে 3 2 plus 1 মানে 3, তারপর এটা 3 into 0 2 into 0 1 into 1, এখানে দেখো a টু দি পাওয়ার 4 একটা বার করে নিই, তারপরে একদম প্যাটার্নটা বুঝতে পেরে যাব। a টু দি পাওয়ার 4 যেটা বার করছি সেটা হচ্ছে 136 013 001 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 111 011 001, ওকে? তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে 1 into 1 1, বাদ বাকিগুলো সব 0, তাহলে 1 হলো। ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 into 1 প্লাস 0 into 1 প্লাস 0 into 1 0, থার্ড কলাম 1 into 0 0 into 0 1 0 into 1, তাহলে এটাও 0, আচ্ছা এবার সেকেন্ড রো 3 into 1 3 প্লাস 1 into 1, তাহলে 3 প্লাস 1 4, আর লাস্টেরটা তো 0 into 1 আছে, 0ই হয়ে গেল, তাহলে 3 into 0, তারপরে সেকেন্ড কলামটা 3 into 0 প্লাস 1 into 1 প্লাস 0 into 1, তাহলে 1, 3 into 0 0 1 into 0 0 0 into 1 0,
থার্ড রো ফার্স্ট কলাম 6 ইন্টু 1, 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তাহলে 3 প্লাস 6 প্লাস 3 প্লাস 1 10। তারপরে রোটা, তারপরে কলামটা 6 ইন্টু 0 0, 3 ইন্টু 1 প্লাস 3 1 ইন্টু 1, তাহলে 4। তারপরটা দেখো 6 ইন্টু 0, 3 ইন্টু 0, 1 ইন্টু 1, তাহলে 1। এবারে দেখো তোমরা পেয়ে গেছো একটা প্যাটার্ন। দেখো এ টু দি পাওয়ার এ স্কোয়ারে ছিল, এটা ছিল 1, এ স্কোয়ারে কোথায় ছিল, এ স্কোয়ারে এটা লেখা হয়নি, এটা ছিল 1 2 3 0 1 2 0 0 1। ওকে, তাহলে এ স্কোয়ারে দেখো এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 2 প্লাস 1 ছিল, বা আমরা 1 প্লাস 2 ও লিখতে পারি, 1 প্লাস 2। এটাও 2 ছিল, এটা 1 ছিল, এটা 0 ছিল, 0 0 1। এবার দেখো এ কিউবে দেখো এটা আমরা কি লিখতে পারি, এ কিউব 1 3 1 প্লাস 2 প্লাস 3, তো এটা 0 1, এটা 3, এটা 0, এটা 0, এটা 1। তো এখানে দেখো যেটা a টু দি পাওয়ার 4 এসছে এটাকে লিখতে পারি 1, এটা 4, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা 4, এটা 1, এটা 1, এটা 0, এটা 0, এটা 0। তাহলে দেখো আমরা a টু দি পাওয়ার n কি পাচ্ছি, a টু দি পাওয়ার n এখানে লিখতে পাচ্ছি 1 n, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এখানে 0, এখানে 1, এখানে n আবার, আচ্ছা এটা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে 0 0 1। দেখো এরকমই পাচ্ছি, এখানে 1 ছিল, 3 ছিল, এখানে 3 ছিল, এ কিউব, এখানে কিউব আছে এটা, এখানে এটা এইটা, এখানে 4 আছে এটা, তাহলে এখানে এটা 4, এখানে এটা 4। আর দেখো এখানে 4 ছিল, তাহলে 1 2 3 4 চারটে অ্যাড হয়েছে। তাহলে সেম এখানে যখন a টু দি পাওয়ার n থাকবে, এখানে 1 n, এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত অ্যাডিশন, এখানে 0 1 আবার n, এখানে 0 0 1। ওকে, এবার বলেছে দেখো এ বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 20, তাহলে এ টু দি পাওয়ার 20 যদি হয় তাহলে বি ইকুয়াল টু কি হবে, এখানে আমরা এ টু দি পাওয়ার n এর জায়গায় এ টু দি পাওয়ার 20 বসাবো, তাহলে এটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার 20, তাহলে n এর জায়গায় 20 আছে, তাহলে 120। এবার 1 থেকে 20 পর্যন্ত অ্যাড করলে 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 2, যেহেতু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 n পর্যন্ত অ্যাড করলে কত হয়, n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে 20 ইন্টু 21 বাই 2। এবার এটা দেখো 0 1, এটা হবে 20 0 0 1। ওকে, তাহলে এবার কি বলেছিল কোশ্চেনটায় বলেছিল বি ম্যাট্রিক্সটির প্রথম স্তম্ভের উপাদানগুলির সমষ্টি। তাহলে প্রথম স্তম্ভ কোনটা আছে, এইটা প্রথম স্তম্ভ, তাহলে 1 প্লাস 20 প্লাস 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 2, তার মানে 2 দিয়ে কাটলে 10, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 20 প্লাস 210, তাহলে 1 ওকে 3 2 231, তাহলে 231 হচ্ছে অ্যান্সার। তাহলে দিয়ের দাগেরটা আমার সঠিক উত্তর 231। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14 দাগেরটা কি বলছে দেখো, যদি এ ম্যাট্রিক্স প্রতিসম ও বিপ্রতিসম উভয়ই হয় তাহলে এ কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কোনোটিই নয়। তাহলে দেখো এ বলেছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স উভয়ই, তাহলে এ যদি প্রতিসম হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হবে। আবার সঙ্গে সঙ্গে একই সঙ্গে যদি এবং এ যদি বিপ্রতিসম হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ এবং এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এবং এ ম্যাট্রিক্সটি প্রতিসম বিপ্রতিসম উভয়ই একসঙ্গে, তাহলে এই দুটো ট্রান্সপোজ ইকুয়াল হবে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে এটা থেকে পাচ্ছি 2a ম্যাট্রিক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, তার মানে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে এ একটি শূন্য ম্যাট্রিক্স হবে, সি এর দাগেরটা সঠিক উত্তর। এটি একটি মানে কনসেপচুয়াল অঙ্ক, থিওরিটিক্যাল কোশ্চেন, কোনো কিছু করার ছিল না। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম
15 দাগেরটা কি বলছে দেখো, x ও y বাস্তব এবং x প্লাস iy ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা হলে x y এর মান কত? তাহলে আমরা ডাইরেক্ট এই ডিটারমিনেন্টটা বার করব 6i, আচ্ছা তারপরে মাইনাস 3i, তারপরে 1, 4, 20, তারপরে 3i প্লাস 3 মাইনাস 1 প্লাস i। এবার একটু আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করে নিই। এটা আমরা ফার্স্ট রোটাকে লিখছি 6i প্লাস 4, নিচে 4, আর আচ্ছা 23i, আমরা সেকেন্ড আর থার্ড রোটাকে সেম রাখছি মাইনাস 1 আর i। এবার ফার্স্ট রোটাকে দুটোকে অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা 0, এটাও 0, তাহলে রো ড্যাশ 1 ইকুয়াল টু রো 1 প্লাস রো 2। ওকে, এবার রো 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দেবো, তাহলে 6i প্লাস 4 ইন্টু 3i ইন্টু i মাইনাস 1 ইন্টু 3। ওকে, তাহলে 4 প্লাস 6i, এটা হচ্ছে 3i স্কোয়ার মাইনাস প্লাস 3। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 4 প্লাস 6i, তারপরে হচ্ছে মাইনাস 3 প্লাস 3। ওকে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলেছে, তাহলে এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গাটা সঠিক উত্তর। ওকে, দুটোই 0 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট প্রবলেম 16 জায়গাটা কি বলছে দেখো, এই ম্যাট্রিক্সটার গরিষ্ঠ মান কত হবে? ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা আগে বার করা যাক। এই ডিটারমিনেন্টটা 1 প্লাস কস থিটা, 1 প্লাস সাইন থিটা, 1 1 1 1। ওকে, এটা কত হচ্ছে, যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা 0, এটা মাইনাস করলে সাইন থিটা, এটা থেকে এটা মাইনাস করছি, এটা 0, 1 প্লাস কস থিটা, 1 প্লাস সাইন থিটা, 1 1 1। আচ্ছা, তাহলে এটা রো 1টা কিভাবে পেয়েছি? রো 1টা পেয়েছি রো 2 মাইনাস রো 1 করে। ঠিক আছে, আচ্ছা আরেকবার তাহলে এটা আরেকবার রো অপারেশন চালিয়ে নিই। এটা 0, এবার এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে কস থিটা 1 প্লাস কস থিটা, এটা সাইন থিটা, এটা 0 থাকবে, এটা এটা মাইনাস করলে 1 মাইনাস সাইন থিটা, মানে মাইনাস সাইন থিটা এটা হয়ে যাচ্ছে, এটা 1 থাকছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 1 থাকছে। এটা কিভাবে পাচ্ছি? এটা পাচ্ছি রো ড্যাশ 2 ইকুয়াল টু রো 3 মাইনাস রো 2। ঠিক আছে, এবারে আমরা এক্সপ্যান্ড করব, এটা 0, এটা 0 হয়ে গেল, তাহলে এটা মাইনাস সাইন, এই শুধু সাইন থিটাটার জন্য হবে, তাহলে শুধু সাইন থিটার জন্য এক্সপ্যান্ড করলে কি হবে, এটা যেহেতু চিহ্নটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তারপরে মাল্টিপ্লাই এই রোটা এই কলামটা বাদ যাবে, তাহলে কস থিটা আর 0, 1 প্লাস কস থিটা ইন্টু 0, সো দিস ইজ কস থিটা, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে মাইনাস 1/2 নিলাম, 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা ইকুয়াল টু কত, মাইনাস হাফ সাইন 2 থিটা। এবার দেখো সাইন 2 থিটা সবসময় মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকে, মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে, তাহলে মাইনাস, এবার যদি হাফ সাইন 2 থিটা দেই, তাহলে এটা হবে মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে। এবার দেখো যখনই মাইনাসটা অ্যাপ্লাই করব, তখন এই যে ইনইকুয়েশনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ সাইন 2 থিটা
গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস হাফ আর লেস দ্যান ইকুয়াল টু হাফ, তাহলে মাইনাস 1/2 সাইন 2 থিটা এটা হাফের থেকে ছোট এবং মাইনাস হাফের থেকে বড়। এই ইকুয়েশনটাকে এটাকে ঘুরিয়ে লিখলাম, মাইনাস হাফের থেকে বড় আর প্লাস হাফের থেকে ছোট, তাহলে এটার সর্বোচ্চ ভ্যালু কত? হাফ। তাহলে এই যে ডিটারমিনেন্টটা ছিল এটার গরিষ্ঠ মান কত? হাফ। তাহলে এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সরি, এখানে এটা মাইনাস হবে, R2 মাইনাস R1 হবে, মাইনাস R1। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 17টা কি বলছে দেখো, যদি A1, B1 এবং A2, B2 এবং A1 প্লাস A2, B1 প্লাস B2 তিনটি বিন্দু তিনটি সমরেখা হয় তবে নিচের কোনটি সঠিক? এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট, যে তোমরা জানো যে তিনটে বিন্দু যদি সমরেখা হয় তাহলে তাদের যে ডিটারমিনেন্টটা হয় A1 B1 1, A2 B2 1, A1 প্লাস A2 B1 প্লাস B2 1, এই যে ডিটারমিনেন্টটা হবে এটা ইকুয়াল টু 0 হবে। এই ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্টটা সমান, দুটোই সমান, যেহেতু 0 হবে আমাদের দেখা হচ্ছে A1 B1 আর এটা হচ্ছে A1 B1 1, এরকমও দেখতে পারো, বা A2 B2 1 বা A1 প্লাস A2 বাই অ্যান্ড B1 প্লাস B2 1, এইগুলো সবই 0 হবে। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করব, রো 2 ড্যাশ ইকুয়াল টু রো 3 মাইনাস রো 2 আর রো 1 ড্যাশ ইকুয়াল টু রো 3 মাইনাস রো 1। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কি পাচ্ছি? এটা ইকুয়াল টু পাচ্ছি রো 1 A1 প্লাস A2 মাইনাস A2, তাহলে এটা A1 প্লাস A2 হচ্ছে, এটা B1 প্লাস B2 হচ্ছে আর এটা 1 হচ্ছে। আচ্ছা, এখানে A1 প্লাস A2 মানে A1 এখানে পাচ্ছি, আর এখানে পাচ্ছি B1 আর এটা হচ্ছে 0। এখানে পাচ্ছি A2 আর তারপরে এখানে পাচ্ছি B2, এখানে পাচ্ছি 0। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এই যে 1 আছে এইটার রেসপেক্টে মানে আমরা এক্সপ্যান্ড করছি, তাহলে এই রোটা এই কলামটা বাদ যাবে। তাহলে 1 ইন্টু A2 ইন্টু B1 মাইনাস A1 ইন্টু B2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? A2 B1 ইকুয়াল টু A1 B2। এটা কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট। যদি এই তিনটে বিন্দু যদি সমরেখা হয় তাহলে A2 ইন্টু B1 ইকুয়াল টু B2 A1 B2 হবে। তাহলে A1 B2 এটা আছে ইকুয়াল টু A2 B1, তাহলে এর অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18টা কি বলছে দেখো, যদি x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু 20 হয় তবে y1 2,3 পয়েন্টে এর মান কত? তাহলে মানে y1 মানে কি? y ড্যাশ, y1 মানে dy বাই dx। আচ্ছা, এখানে x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x আছে ইকুয়াল টু 20 আছে। যখনই তোমাদের কোনো ফাংশনের পাওয়ারে কোনো ফাংশন থাকবে তখনই তোমরা এটাকে লগ ইউজ করবে। তাহলে লগ মানে ই বেস অবশ্যই, x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ ই বেস 20। এবার দেখো আমরা লগের প্রপার্টি দিয়ে আমরা কি লিখতে পারি? লগ, আচ্ছা বারবার ই লিখছি না, ইটা তোমরা বুঝে নিও, বা ln লিখতে পারো। লগ ই মানেই ln, আমরা তাহলে lnটা ইউজ করছি। ln x টু দি পাওয়ার y প্লাস ln y টু দি পাওয়ার x ইকুয়াল টু ln এটা 20। আচ্ছা, যদি মাল্টিপ্লাই থাকে তাহলে প্লাস হয়ে যায়, যদি ডিভিশন থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এবার আবারও লগের প্রপার্টি y ইন্টু ln x প্লাস x ইন্টু ln y ইকুয়াল টু ln 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এবার ডেরিভেটিভ করে দিচ্ছি। এবার a ইন্টু বি এর, u ইন্টু ভি এর ফর্মুলা, দুটো ফাংশন আছে মাল্টিপ্লাই আছে, তাহলে দুটো একটাকে রাখবো আর একটাকে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে ওয়াইটাকে রাখলাম, ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস, এবার ln x টাকে রাখলাম
y এর ডেরিভেটিভ dy বাই dx। তারপর x ln y, xটাকে রাখলাম, ln y এর ডেরিভেটিভ 1/y ইন্টু dy dx। তারপরে ln y টাকে রাখলাম, x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু ln 20 এর ডেরিভেটিভ 0। ওকে, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে y বাই x প্লাস ln x ইন্টু y1 লিখছি এটাকে। ওকে, এটাকে y1 লিখছি dy dx টাকে, প্লাস x বাই y ইন্টু y1 প্লাস ln y ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো আমরা y1 গুলোকে কমন নেবো আর বাদ বাকিগুলোকে ওপাশে সরিয়ে দেবো। তাহলে ln x এর সাথে y1 আছে আর x বাই y এর সাথে y1 আছে। তাহলে ln x y1 প্লাস x বাই y ইন্টু y1, এটা ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে দেখো y বাই x আছে বাঁ দিকে, তাহলে ডান দিকে নিয়ে যাবো, মাইনাস y বাই x হয়ে যাবে। আর এই দুটো y1 ছিল ln, আর একটা আছে ln y, তাহলে মাইনাস y বাই x আর মাইনাস ln y, মাইনাস y বাই x আর মাইনাস ln y। তাহলে এখান থেকে আমি y1 টা কমন নিচ্ছি, ln x প্লাস x বাই y ইকুয়াল টু মাইনাস y বাই x, মাইনাস কমন নিলাম, প্লাস ln y। তাহলে এখানে y1 টা কত পাচ্ছি? মাইনাস y বাই x প্লাস ln y, আর নিচে হচ্ছে এটা পুরোটা ব্র্যাকেট ln x প্লাস x বাই y। ওকে, তাহলে y1 বার করতে বলেছিল, y1 বার করতে বলেছিল কত? 2,3 পয়েন্টে। তাহলে এটা আমরা বার করব 2,3 মানে 3/2 প্লাস ln 3 ডিভাইডেড বাই ln x মানে ln 2 প্লাস 2/3। ওকে, এবার দেখো এখানে আমরা যদি মাইনাস নেই, তাহলে মাইনাস এটাকে যদি আমি লিখি 3 ইন্টু 2 ln 3 প্লাস ডিভাইডেড বাই 3 ln 2 প্লাস 2, আর বাইরে হচ্ছে এটা নিচে 3, তাহলে 3/2। আচ্ছা এটা দেখো, এটা ln 3 এর ভ্যালু কত হবে? ln 2 এর ভ্যালু তো তোমরা জানো, কেমিস্ট্রিতে বার করেছো, ln 2 এর সামথিং একটা ভ্যালু থাকে, এবং ln 3 এর ভ্যালু ই ই ই বেসে, অবশ্যই ই যদি ln ই বেস হয়, ln টা যদি ই বেস হয়, ln মানে কি লগ ই বেস, ই এর ভ্যালু তো কত 2.71 সামথিং হয়, ই এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি এটা। তাহলে ln 3 এর ভ্যালু একটু সামান্য 1 এর থেকে বড় হবে, তো 2 এর থেকে কম হবে। আর ln 2 এর ভ্যালু অবশ্যই 1 এর থেকে কম হবে, 0 এর থেকে তো বড় হবেই। তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করে কখনো ওই 50, এখানে যে অপশনগুলো আছে, এখানে দেখো 100 আছে, -100 আছে, 50, এই পর্যন্ত যাওয়া যাবে? কোনোদিনই যাওয়া যাবে না, তাহলে অ্যান্সার হবে কোনোটিই নয়। ওকে, তবুও তোমরা একবার ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো যে এইটার ভ্যালুটা কত হবে, ln 2 ই এগুলোর কত ভ্যালু হবে, তো তোমরা দেখতে পারো চেক করে। কিন্তু আমার কাছে তো ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে আমার, তো আমি দেখতে পাচ্ছি না। তো তোমরা চেক করে জানাবে কমেন্ট সেকশনে যে এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হচ্ছে। ওকে, y1 2,3 পয়েন্টে এই ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাবে কমেন্টে। ওকে, তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট প্রবলেম 19 দাগের অঙ্কটা কি বলছে দেখো, y ইকুয়াল টু fx এবং x ইকুয়াল টু 1/z এবং d স্কোয়ার f বাই dx স্কোয়ার ইকুয়াল টু 2z কিউব dx বা dy বাই dx প্লাস k ইন্টু dy স্কোয়ার প্লাস dz স্কোয়ার হলে k এর মান কত? এই অঙ্কটা সম্পূর্ণ ভুল টোকা আছে, টেস্ট পেপারে ভুল দিয়েছে, তুলতে ভুল করেছে। এখানে আসল যেটা এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে এটা, d স্কোয়ার f বাই dx স্কোয়ার ইকুয়াল টু 2z কিউব dy বাই dz প্লাস k ইন্টু d স্কোয়ার y বাই dz স্কোয়ার। এই অঙ্কটা বইতে আছে দেখবে, এটা ইকুয়াল টু কত একটা অ্যান্সার হবে। তো আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা সঠিক এক্সপ্রেশনটা হলো এটা, তোমাদের এবিটিএ যে টেস্ট পেপারে যেটা আছে সেটা হচ্ছে ভুল, এই এক্সপ্রেশনটা ভুল দিয়েছে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু fx হচ্ছে
আর x ইকুয়াল টু এটা দেওয়া আছে 1/z। তাহলে এখান থেকে আমরা দেখো dx/dz বার করছি, যেটা হচ্ছে -1/z²। 1/z এর ডেরিভেটিভ 1/z²। তাহলে বার করতে দিচ্ছে df/dx। এটা ইকুয়াল টু কত? dy/dx। ওকে? তাহলে dy/dx মানে dy/dz ইনটু dz/dx। ওকে, তাহলে এখানে আমরা dz/dx টা বার করতেই পারি, যেটা হচ্ছে -z²। কারণ এটা হচ্ছে এটা তোমরা অবশ্যই জানো যে dx/dz ইকুয়াল টু 1/dz/dx। ওকে? যদিও এটা ফ্র্যাকশন হিসেবে কাজ করছে, মানে আই মিন এটা আমরা ফ্র্যাকশন হিসেবে কাজ করছি যে 1 এটা আছে, dz/dx হয়ে গেল, এটা dx টা উপরে উঠে গেল, dz টা নিচে রয়ে গেল। সেরকম নয় কিন্তু। এটা একটা অপারেটর, অবশ্যই তোমরা জানো। তো এটা dy/dz ইনটু dz/dx। তাহলে এটা dy/dz টা কি বার করব? dy/dz ইনটু dz/dx কত? এটা হচ্ছে -z²। তাহলে -z² dy/dz। এটা থাকলো। ওকে, এবার আমাদেরকে বার করতে হবে d²f dx²। তাহলে ddx অফ df/dx। তো ddx অফ কি আছে? -z² dy/dz। ওকে, তাহলে এটা কত আসছে? তাহলে ddx অফ -z² dy/dz। এটাকে আমাদের কি লিখতে হবে? ddz অফ -z² dy/dz আর লাস্টে লিখতে হবে dz/dx। তো এটা ইকুয়াল টু কি হলো? -z² টা থাকলো। আমরা এটাকে u ইনটু v এর ফর্মুলা আবার ফেলছি। দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশনের যে ডেরিভেটিভ এর ফর্মুলা আছে। তাহলে -z² কে রাখছি। তারপরে ddz অফ dy/dz। তারপরে dy/dz রাখছি এটার সাথে -2dz এর ডেরিভেটিভ, ddz অফ -z² এর ডেরিভেটিভ। আচ্ছা, এটার সাথে ইনটু আছে dy/dz আছে তো? dz/dx আছে, তাহলে এটা হবে -z²। তাহলে দিস ইজ ইকুয়াল টু -z² ইনটু dy/dz এর সাথে আরেকবার dz করতে হচ্ছে, তাহলে d²y dz² হচ্ছে প্লাস, আচ্ছা এটাও মাইনাস আছে, মাইনাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2z। ওকে, তো dy/dz আর তার সাথে আছে -z²। তাহলে মাইনাস এই মাল্টিপ্লাই করলাম, মাইনাস গুলো মাল্টিপ্লাই করে দিলাম দুটোর সাথে, তো প্লাস হয়ে গেল এবং z² টা মাল্টিপ্লাই করলে z⁴ d²y dz² মাইনাস প্লাস 2z³ dy/dz। তাহলে এটা ইকুয়াল টু কত হলো? d²f dx²। তো এখানে কি আমাকে বার করতে দিয়েছিল? d²f dx² ইকুয়াল টু 2z³ dy/dz, 2z³ dy/dz। ওকে, 2z³ dy/dz আর d²y dz² এর সাথে z⁴ আছে, d²y dz² এর সাথে z⁴ আছে, এখানে k আছে, তাহলে k এর ভ্যালু বার করতে বলেছে। এটা হবে তাহলে z⁴ ডি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো এখানে z⁴ ইনটু d²y dz² আছে, তো ডি এর অপশনটা সঠিক। ওকে, তো নেক্সট প্রবলেম 20 দাগেরটা কি বলছে দেখো, যদি লগ বেস ই y ইকুয়াল টু 3 সাইন ইনভার্স x হয়, তাহলে x ইকুয়াল টু হাফ এর জন্য এইটার ভ্যালু কত হবে? ওকে, তাহলে আমাকে এখানে লগ ই বেস y ইকুয়াল টু 3 সাইন ইনভার্স x আছে। সিম্পলি আমি এটাকে ডেরিভেটিভ করব। তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে 1/y ইনটু মানে লগ ই বেস y এর ডেরিভেটিভ 1/y এবং তারপরে হবে dy/dx। দিস ইজ ইকুয়াল টু 3 সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ √1 - x²। ওকে, এবার দেখো এটাকে আমরা, যেহেতু এটা এদিকে 1 - x² আছে এবং এখানে 1 - x² এর মাল্টিপ্লিকেশন আছে,
তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3y। ওকে, এটা ইকুয়াল টু 3y আছে। এবার আমরা এই ওয়াইটাকে একটু চেঞ্জ করে নেব। এখানে 3y এর বদলে লিখব, এখানে দেখো এখানে কি ছিল, লগ ই ওয়াই ইকুয়াল টু 3 সাইন ইনভার্স এক্স। তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে এটা আমরা লিখছি 3y আছে, তাহলে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে এখানে যদি এটা আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা পাচ্ছি 3 ইন্টু ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স। কারণ এবার এটাকে যদি আমরা 3y থেকে এই ওয়াইটাকে যদি চেঞ্জ না করে নিতাম, এটা আমরা যদি এরকমভাবেই ডেরিভেটিভ করতে থাকতাম, তাহলে এই এক্সপ্রেশনটা কোনোদিনই আসতো না। ওকে, এই এক্সপ্রেশনটা কোনোদিনই আসতো না। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স। আমি এটা করে দেখলাম, তো এটা আসতো না। এবার এটাকে আমরা করছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 2, আর তারপরে হচ্ছে মাইনাস 2x, তারপরে ডিওয়াই ডিএক্সটা থাকছে। আচ্ছা, তারপরে হচ্ছে এদিকে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আর এর সাথে থাকছে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স, সাথে 3 সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 3 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মাইনাস 2x ডিভাইডেড বাই 2 1 মাইনাস 2 root over 1 minus x square dy by dx plus root over 1 minus x square d square y dx square, সাথে আছে কি 3 into e to the power 3 sin inverse x, 3 into e to the power 3 sin inverse x, আর নিচে হচ্ছে 3 sin inverse x এর ডেরিভেটিভ 3 by root over 1 minus x square। তাহলে এটাকে আমরা উপরে একটু লিখে নিই, 3 নিচে আছে, ওকে 3 নিচে আছে, আর এইটা সাইন ইনভার্স এক্স। 3 3 কেটে গেল, এখানে এখানেও 2 2 কেটে গেল। তাহলে এখানে এই সরি 2 2 কেটে গেল, 2 আর মাইনাস এক্স কেটে দিয়েছি, 2 2 কেটে গেল। তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা ডিওয়াই ডিএক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসছি, তো মাইনাস 3 ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স ইনটু সাইন ইনভার্স, ও সরি সাইন ইন নট সাইন ইনভার্স এক্স, এখানে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ভুল হয়ে গেছে, ডেরিভেটিভটা সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা সাইন ইনভার্স এক্স লিখে দিয়েছি, তো 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ারকে এলসিএম করে 0 এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে, প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হচ্ছে। এখানেও সেম হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু কত হচ্ছে, ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ারটা আগেও লিখতে পারো, তো এটার ভ্যালুই বার করতে দিয়েছে। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এটার ভ্যালু এক্স ইকুয়াল টু হাফের জন্য বার করতে দিয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু হাফে এটা ভ্যালুটা কত হবে, এইটার ভ্যালু এক্স ইকুয়াল টু হাফে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার 3 সাইন ইনভার্স হাফ ইন্টু 1 মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, তো এটা কত হবে,
e to the power 3 sin inverse হাফ মানে কত? হাফ কখন হয়? π/3 তে। π/3 π/3 না π/6 π/6 এ হাফ হয়। তারপরে 1 - 1/4 মানে 3/4 ওকে। তাহলে এটা হচ্ছে e to the power 3 into π/6 আর এটা হচ্ছে 3/4 তাহলে 2 হলো? তাহলে e to the power π/2 আর এটা হচ্ছে 3/4 তাহলে 3/4 into e to the power π/2 তাহলে দেখো এখানে তো কোনো ফ্র্যাকশন নেই। π/2 এই দুটোতে আছে। ওকে, π/2 এই দুটোতে আছে। তাহলে আমাদের এখানে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে। তো এখানে দেখো 1 log e বেস y এর ডেরিভেটিভ 1/y dy/dx 3√1 - x²। ওকে, 3y এর জায়গায় এটা বসিয়েছি, ঠিক আছে। এখানে 3 sin inverse x এর জায়গায় 3 into e to the power 3 sin inverse x তাহলে e to the power 3 sin inverse x হবে। এখানে এটা ভুল লিখেছি। এখানে দেখো এখানে ডেরিভেটিভটাই ভুল লেখা হয়েছে। এখানে ডেরিভেটিভটা হবে 3 e to the power 3 sin inverse x into 3/√1 - x² হবে। ওকে? ওকে, তাহলে এটা √1 - x² এটা 3/√1 - x² হবে। তাহলে এখানে এটা নিচে √টা হবে আর এটা 339 হয়ে যাবে। ওকে। তাহলে এটা দেখো একটু খেয়াল করো। এটা ভুল হয়েছে। এইটা এখানে ক্যালকুলেশনটা ভুল হয়েছে একটু। ওকে। তাহলে এটা হবে 9 divided by √1 - x²। ওকে? তো 9 e to the power 3 sin inverse x divided by √1 - x²। তাহলে এটা 9 এটাই হবে e to the power 3 sin inverse x এটা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? আ 9 e to the power 3 sin inverse x ওকে? তাহলে এটা হাফে কত হবে? 9 into e to the power 3 sin inverse হাফ। তাহলে 9 into e to the power 3 π/6 তাহলে 9 e to the power π/2 ওকে? তাহলে অ্যান্সার হবে 9 e to the power π/2 তাহলে এর দাগেরটা সঠিক উত্তর। 9 e to the power π/2 এর দাগেরটা সঠিক উত্তর। আমাদেরই ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল। ওকে? তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ।